প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকবে। কারণ শুক্রবার দিন কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। এই দিনে যদি আপনি কয়েকটি দোয়ার উপর আমল করতে পারেন, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেওয়ার সাথে সাথে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, অবশ্যই আল্লাহ তাআলা গায়বী ভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আপনার জীবনে যত বড় বড় গুনাহ রয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আজকে শুক্রবার দিনটা কিন্তু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। কারণ এই শুক্রবার দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কিন্তু আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে নামাজের জন্য অর্থাৎ জুমার নামাজের জন্য ডাকা হয়, তোমরা ব্যবসা বাণিজ্য এবং সমস্ত কাজকর্ম ছেড়ে নামাজের দিকে ধাবিত হয়ে যাও, দৌড়িয়ে আসো নামাজের দিকে, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আর যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সংসারের কাজে লিপ্ত হবা, ব্যবসা বাণিজ্য করতে পারবা, কাজকর্ম করতে পারবা, কোনো সমস্যা নেই। ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন জমিনের মধ্যে চড়াইয়া পড়ো রিজিক তালাশ করার জন্যে, ব্যবসা বাণিজ্য করো, কাজকর্ম করো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, তখন তোমরা জুমার নামাজের দিকে ধাবিত হও, জুমার নামাজের দিকে দৌড়িয়ে আসো। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই জুমার দিন। গরিবের হজের দিন বলা হয়। যদি আপনি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জু হয়ে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আজকে কয়েকটি দোয়ার উপর আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে মাফ করে দিবে। তাহলে আসুন নবীজির শেখানো তওবার কয়েকটি দোয়া আজকে আমরা সর্বপ্রথম পাঠ করব। এরপরে অভাব মুক্তির যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পাঠ করব, ঋণ পরিশোধ করার দোয়াটা পাঠ করব, বালা মুসিবত দূর হওয়ার যে দোয়াটা রয়েছে এই দোয়াটাও পাঠ করব। সর্বপ্রথম আমরা পাঠ করব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আদম হাওয়ার মধ্যে বিচ্ছিন্ন ছিল। তখন কিন্তু তিনি একটি দোয়া করেছিলেন, যে দোয়াটার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার মধ্যে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন। সর্বপ্রথম দুরূদ শরীফের উপর আমল করতে হবে, কারণ দুরূদ শরীফের আমল যদি আপনার না থাকে, অন্য অন্য দোয়া কিন্তু দুরূদ শরীফ ছাড়া কবুল হয় না। এই জন্য নবীজির শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফ একবার সর্বপ্রথম পাঠ করে নিন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটা ইনশাআল্লাহ পাঠ করব, যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কুরআন নাজিল হয়েছে, ওই কুরআনে আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন, নবীজিও কিন্তু আমল করতেন। আল্লাহু আকবার। তাহলে দুরূদ শরীফটা আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে চক্ষুগুলো বন্ধ করে ইনশাআল্লাহ আমলটা করুন। আমার সাথে সাথে বলুন, স্ক্রিনের মধ্যে দেখে দেখে বলবেন, আমার সাথে সাথে বলে বলে সহিহ শুদ্ধ করে ইনশাআল্লাহ আমলটা আপনারা করবেন। তাহলে বলুন, সর্বপ্রথম দুরূদ শরীফটা নবীজির উপর আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে আসুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
শুক্রবার দোয়াটা আমরা একবার পাঠ করে নিই, পাঠ করবেন তো কপালটা আপনার খুলে যাবে, ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাপ হয়ে যাবে। এটাকে তওবায়ে নাসুহার দোয়া বলা হয়ে থাকে। আল্লাহু আকবার। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে একবার পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যে যত বেশি এই দোয়া পাঠ করতে পারবে তার তত বেশি আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দিবে। আজকে বিশেষ করে শুক্রবার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। আল্লাহু আকবার। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, মুসিবতের মধ্যে পড়েছিলেন, একটি দোয়া পাঠ করেছিলেন, যে দোয়াটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন। নবীজি কিন্তু এই দোয়াটা পাঠ করার কথা বলে গিয়েছেন। আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। বেশি বেশি করে পাঠ করবেন। সকাল সন্ধ্যা যদি আমলটা করতে পারেন তাহলে আরো ভালো। আল্লাহু আকবার। সকালে আমলটা করলে সারা দিন আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করবে, বিকালে আমলটা করলে আল্লাহ তাআলা সারা রাত আপনাকে ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করবে। আল্লাহু আকবার। এরপরে আসুন, অনেকেই কিন্তু দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছেন। দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন। অভাব মুক্তির জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন, হুজুর অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, আমাদেরকে কিছু দোয়া দুরূদ দেন না। আজকে আমি আপনাদেরকে দোয়াগুলো শব্দে শব্দে পড়াইয়া দিচ্ছি। স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। অনেক পাওয়ারফুল এই দোয়াটা। অভাব মুক্তির জন্য, অভাব থেকে মুক্ত হওয়ার জন্য, ঋণ পরিশোধ হওয়ার জন্য অবশ্যই কিন্তু নবীজি এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এরপরে স্পেশাল একটা ঋণ মুক্তির দোয়া নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মুক্তির একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। অবশ্যই আপনারা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে ইনশাআল্লাহ পাঠ করুন সহি শুদ্ধভাবে এবং মনে মনে বলুন, আল্লাহ অনেক দিন ধরে আমার ঋণ পরিশোধ হচ্ছে না, আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, অবশ্যই এই দোয়াটার বিনিময়ে তুমি আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল এই দোয়াগুলো। অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই দোয়াগুলোর আমল করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই দোয়াগুলো আমল করে অভাব মুক্ত হওয়ার জন্য তাদেরকে তৌফিক দান করো, ঋণ পরিশোধ করার জন্য তাদেরকে তুমি তৌফিক দান করো, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করানোর জন্য তুমি তাদেরকে তৌফিক দান করো। আমিন আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হে, আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।